রাধে রাধে সবাইকে। আমি প্রতাপ মন্ডল কুইক ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখো, দেখতে দেখতে আমাদের 2 থেকে 3টি চ্যাপ্টার অলরেডি আলোচনা করানো কমপ্লিট হয়েছে। এসএসসি জিডি 2026 যতগুলো শিফট এক্সাম হয়েছে প্রত্যেকটা শিফটকে আমি নিয়েছি এবং চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টারে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছে সেগুলোকে সাজিয়ে নিয়েছি। এবং এখানে যেভাবে করে করাচ্ছি, আমি টপ 25টা ম্যাথ নিচ্ছি। দেখো, পার্সেন্টেজ চ্যাপ্টারের যদি কথা বলি, আজকে পার্সেন্টেজের ক্লাস হচ্ছে। যদি পার্সেন্টেজের কথা বলি তো এত টোটাল ম্যাথ জিজ্ঞেস করেছে নিয়ে, আর এখান থেকে আমি টোটাল টপ 25টা ম্যাথ নিয়ে নিয়েছি। এই জন্যই নিয়েছি তোমাদের কম সময় লাগবে। এই 25টা যদি দেখে নাও আর এই এতটি করতে বসে যাও তো একেবারে উড়িয়ে দিবা, খুব কম সময়ে সেটা পুরোটাই হয়ে যাবে, কারণ যত রকমের টাইপ ছিল এখানে আমি এই 25টার মধ্যে নিয়ে নিয়েছি। চলো আজকের ক্লাস স্টার্ট করি। তো দেখো, 1 নম্বর অঙ্ক। আগের ক্লাসগুলো যদি না দেখে থাকলে প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, সেখান থেকে যেয়ে দেখতে পারো, বা এই ক্লাসগুলোর পিডিএফ যদি পেতে চাও তো টেলিগ্রামে আমি প্রোভাইড করে দিয়ে থাকি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন্ট হয়ে যাও। 1 নম্বর অঙ্ক দেখো কি বলতে চাইছে। কোনো একটি সংখ্যা 30% যদি 90 হয় তবে ওই সংখ্যার 120% কত হবে। ভালো করে জিনিসগুলো বুঝো। এখানে ডাইরেক্ট করা যাবে, বাট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। 30%-এর মান এখানে 90 বলছে, 1%-এর মান বের করো, বাচ্চা ছেলের মতো যেভাবে করে। এটা 120%-এর মান কত, ঠিক না? এখানে লিখে দাও 120%। এখানে এটা এটা দিয়ে যদি কাটো তো কত, 3 বারে, 3 বারোতে কত হয়ে যাবে, 36। এটা 0, এটা রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো 2 নম্বর দেখো, এর মান দেওয়া রয়েছে 2x, বি এর মান দেওয়া রয়েছে 5x, তবে বি এর কত শতাংশ। এখানে সবচেয়ে বেশি মিস যেটা করে ছেলেরা, তারা কোনটা নিচে বসাবে সেটাই জানে না, কিভাবে বসাতে হয় এটা আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি। দেখো, এখানে বলছে বি এর থেকে, যার থেকে চেয়ে লেগে থাকে, এখানে এর থেকে চেয়ে লেগে আছে, মানে এ কত মান রয়েছে, এর মান তো এখানে দেখতেই পাচ্ছ 2x রয়েছে, সেটাকে নিচে বসাও। এবার দেখবো কম বেশি লেখা আছে কি, কম বেশি লেখা নাই, তো এদের যে ডিফারেন্টটা, তখন ডিফারেন্ট করতে হয় না, তখন ডাইরেক্টলি সংখ্যাটা বসিয়ে দিতে হয়। যদি কম বেশি বলে তখন ডিফারেন্ট করতে হবে, ওই রকমের টাইপের এসছে, সেটাও দেখতে পারো। দেখো, আর প্রত্যেকটা ম্যাথের এখানে নিচে ট্যাগ গুলো দেখতে পাবা, কোন সালে কোনটা এসেছে। তো পার্সেন্টের জন্য 100%, শতকরার জন্য 100% লাগিয়ে দাও। এবার এটা আর এটা কেটে দাও, এটা দিয়ে কাটলে কত, 50 গুণ হলে কত হয়ে যাবে, 250%। ঠিক আছে, এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, কোথাও কোনো প্রবলেম রয়েছে? যার থেকে চেয়ে থাকবে সেটা নিচে, কম বেশি যেহেতু বলেনি সেহেতু ডাইরেক্ট সংখ্যাটাই বসে গেছে, আর যেহেতু শতকরার কথা বলেছে আমি 100% লাগিয়ে দিই। 3 নম্বর দেখো, এ বি এর থেকে 30% কম। এখানে দেখো এ আর বি রয়েছে, বলতে চাইছে এ যেটা রয়েছে বি এর থেকে, বি যদি 100% হয় তার থেকে 30% কম, এটার কথা বলেছে। এবার দেখো, এটা কাট্টাম কুটাই যদি খেলি তো আমরা এইভাবে করে মানগুলো পেয়ে যাব, যার সামনে যে রয়েছে তার মান সেটা রয়েছে। এখানে বলছে এর মান যেটা বলছে এটা বলছে, তো মানে এই 7 ইউনিটের মানই তবে এই সংখ্যাটার কথা বলছে। বি এর মান চাইছে, তো 7 ইউনিটের মান যদি এটা হয় তো 1 ইউনিটের মান কত, 7×9 = 63, মানে এটা। তো বি এর মান কত, বি এর এখানে দেখতে পাচ্ছি বি এর কত ইউনিট, 10 ইউনিট। 1 ইউনিটের মান যদি 90 হয়, 10 ইউনিটের মান কত হয়ে যাবে, 90 দিয়ে গুণ করে দাও, কারণ কত হলো, 900 হয়ে গেল। এখানে 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এই টাইপ গুলোও জিজ্ঞেস করেছে, আর প্রচুর পরিমাণে জিজ্ঞেস করেছে। দেখো, 4 নম্বর, একটি পরীক্ষায় উপস্থিত মোট ছাত্রদের 50% পাস করেছে এবং 20,000 জন ছাত্র ফেল করেছে। পরীক্ষায় পাস করা ছাত্রদের সংখ্যা কত? দেখো, কোনো জায়গায় যদি আমি কথা বলি 100% ছেলে পেলে ছিল, এখানে 50% ছেলে কি করে নিল, পাস করেছে। তো ফেল কত পার্সেন্ট করবে, ফেল অবশ্যই কত পার্সেন্ট করবে, 50% করবে। এখানে বলছে ফেলের পরিমাণ এটা, মানে 50%-এর মান এটা। এখানে কি চাইছে, পরীক্ষায় পাস করা ছাত্রদের মান কত, 50% তো পাস করেছে, মানে যদি আমি 50% সমান এটা, তো 50%-এর মান কত, তো এই 50 কাটা যাবে। আমি যদি তোমাকে দেখাতে চাই সিম্পলি, এটা 20,000, এগুলোতে কিচ্ছু নাই, কি 50%-এর মান এটা, তো 1%-এর মান বেড়ে গেল 50%, তো ডাইরেক্ট এইভাবে করে বসিয়ে দাও, কোনো রকমের প্রবলেম নাই। আগে আমি দেখালাম, এটা কাটলে ওই 20,000-ই তোমার মানে উত্তর আসবে। চলো 5 নম্বরটা দেখো, এ বি এর থেকে 20% কম, বি এ থেকে কত শতাংশ বেশি। এই যে বেশি কমতির চলে এসেছে, ভালো করে বুঝো। এ বলছে বি এর কন্ডিশনের কথা বলছে, কম রয়েছে, বি থেকে কতটি কম, আমি যদি বি কে 100 ধরি, তার থেকে 20% কম, মানে 80। এবার যদি কাট্টাম কুটাই খেলি এটাকে,
20 দিয়ে এটা 4 কেটে যাবে, 20 দিয়ে এটা 5 হয়ে যাবে। যার সামনে যে রয়েছে তার মান সে রয়েছে। এখানে কার থেকে চেয়ে লেগে আছে? এর থেকে। কার থেকে? এর থেকে কত শতাংশ বেশি। তো এর মান কোনটা রয়েছে? এটা। এর মান যার থেকে চেয়ে লেগে থাকে সেটা নিচে হয়। ক্লিয়ার? কত শতাংশ বেশি, তো এখানে দেখবো কত শতাংশ বেশি আছে। 1 ইউনিট, এখানে যদি আমি তো ভেঙে দিয়েছি 1 ইউনিটের বেশি, তো শতাংশ আমরা বের করব। 1 ইউনিট বেশি রয়েছে, শতাংশ বের করলে 100% লাগাবো। এটা দিয়ে কেটে দেবো, এটা দিয়ে কাটলে কত হয়ে যাবে? 25%। ঠিক আছে, 4 দিয়ে যদি 100 কাটো সেটা 25% চলে আসবে। 25% কি রয়েছে? বেশি রয়েছে। 6 নম্বর দেখে নাও কি একজন ব্যক্তি 900 টাকার একটি জিনিস ওপর কি করেছে? 36 টাকা কর দিল। কর দিলেন, 36 টাকা দিয়েছে 900 টাকার ওপর। করের হার কত? তো 900-র ওপর কত দিয়েছে? 36 টাকা কর দিয়েছে। 100-র ওপর কত? দুটো জিরো কাটা গেল, 4 9 36, মানে 4% কর। সিম্পল ছিল এটা। চলো দেখো, সিম্পল জিজ্ঞেসই করেছি, কিছু করার নেই। হ্যাঁ, কিছু কিছু ডিফিকাল্ট রয়েছে, চলো না দেখতে পাবো এক এক করে অঙ্কগুলো বেরোবো তখন। এখানে তো খুব লাগছে হয়তো করতে, পরবর্তীতে দেখবা। দেখো কি বলছে, 350-এর 40% এবং 600-র 20% মান কত? এগুলো ডাইরেক্ট বের করে নাও, বা আমি তোমাকে বসিয়ে শিখিয়ে দিচ্ছি। এখানে তোকে এর লেখা আছে মানে গুণ, 40% লেখা আছে, 100 নিচে লাগিয়ে দিবা, প্লাস বলা আছে, 600 বলা আছে, আর গুণ চিহ্ন হয়ে যাবে, আর 20% এর নিচে 100 লেগে যাবে। ক্লিয়ার? দুটো জিরো কাটা গেল, দুটো জিরো, একটা জিরো কাটা গেল। এবার দেখো, 4 5-এ 20, 3 4-এ 12, 12 আর 2-এ কত? 14। আর এদিক থেকে কত হচ্ছে দেখে নাও। তো 6 কে 6 কত? 12। ক্লিয়ার? তো যোগ করে নাও, যদি যোগ করো তো কত? 062, মানে 260। এখানে বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো দেখো 8 নম্বর দেখো, এক্স এর এক্স পার্সেন্ট এত হয় তবে এক্স এর মান। দেখো এক্স এর মানে কি? গুণ, পার্সেন্ট তুললে কি হয়ে যাবে? 100%। আর এখানে বলছে এটার কন্ডিশন, দুটো গুণ হয়ে কি হয়ে যাবে? এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এটা যে ওদিকে গুণ হয়ে যাবে। গুণ যদি হয়ে যায়, কোনাকুনি গুণ, এটা হয়ে যাবে। তো এক্স এর যদি মান বের করতে চাই, তো এটাতে কি হয়ে যাবে? রুট লেগে যাবে। আমি এখানে লাগিয়ে দিচ্ছি, এখানে না লিখে লেগে যাবে। তো আচ্ছা, কিছু মিস, আচ্ছা এখানে 2 ছিল, আমি সরি, আমি এখানে 5 লিখি, এটা 2 হবে। ঠিক আছে, তো কত স্কোয়ার রয়েছে? 125। ও আচ্ছা, চলো আমি একবার আরো স্টেপ বাড়িয়ে দিচ্ছি। এটা 15 স্কোয়ার 125 রয়েছে, আর দুটো জিরো লেগেছে, মানে 100 100 কি হয়ে যাবে? 150 ইন্টু 150, একটা বেরিয়ে যাবে। ঠিক আছে, একটা বেরিয়ে যাবে। তো এক্স এর মান কত হয়ে গেল? 150, মানে এ নম্বর রাইট। এটা দেখা মাত্রই করে দেওয়া উচিত, এত দূর না, জাস্ট আমি ক্লিয়ারিটির জন্য নিয়ে গেলাম। এখন 9 নম্বর, পি কিউ এর থেকে 25% কম নম্বর পেয়েছে, আর কিউ এর থেকে 40% কম নম্বর পেয়েছে। যদি পি আর এবং কিউ এর নম্বরের যোগফল এত হয় তবে কিউ কিউ ও আর এর নম্বরের পার্থক্য। দেখো এখানে যেটা কন্ডিশনের কথা বলছে, পি এর কথা বলছে, পি কি রয়েছে? কিউ এর থেকে 25% কম, মানে 75। কেন বলতো? আমি যদি কিউটাকে 100 ধরি, তো এবার কাট্টাম কুটাই করে একটু ছোটও নিয়ে আসতে পারো, 25 দিয়ে 3, এটা 4। আর একটার কথা বলেছে এখানে, আর এর কথা বলেছে, আর কিউ এর কথা বলেছে। কত পার্সেন্ট কম? কিউ কে যদি এখানে 100 ধরি, তার থেকে 40% কম, মানে কত? 60। ঠিক আছে, একেও যদি কাটাকাটি করি, তো এটা 3 20 দিয়ে, আর এটা কত হয়ে যাবে? 20 দিয়ে 5। ক্লিয়ার? এটা এটা হচ্ছে মেন কন্ডিশন, যার সামনে যে রয়েছে তার মান সে রয়েছে। কিন্তু এখানে দেখার বিষয় হলো, কিউ এখানেও রয়েছে কিউ এর মান, আর এখানেও কিউ এর মান এখানেও রয়েছে। তো দুটো ইকুয়াল নাই, তো ইকুয়াল করে নাও। দুই রকম ভাবে দুটো প্রসেস ইকুয়াল করা যায়, ডাইরেক্ট করে দাও, বা তুমি বসিয়ে বসিয়ে করতে পারো। ডাইরেক্ট করার কি রকম, যেরকম কিউ ইকুয়াল নেই, তো দুই দিকে উল্টা পাল্টা দিয়ে গুণ করে দাও। এদিকে 5 দিয়ে গুণ করে দাও এটা দিয়ে, আর এটা 4 এটা দিয়ে গুণ করে দাও, মানে উল্টা পাল্টা দিয়ে গুণ করে দাও। এবার যখন এটা উল্টা পাল্টা দিয়ে গুণ করছো, একে 5 দিয়ে গুণ করলে এদিক থেকে নিয়ে এসে, এটাও 5 দিয়ে গুণ হয়ে যাবে। আর এখানে যে এই 4টা এদিকে দিয়ে উল্টাপাল্টা দিয়ে গুণ করলা, এই 4টা ওপরেও হয়ে যাবে। এটা করার মানে মেন উদ্দেশ্য, আমি ছোট ছোট করে এখানে লিখি প্রত্যেকটা জিনিস। দেখো এখানে কত হয়ে গেল? 15 হয়ে গেল। দেখবা এক্ষুনি জিনিসগুলো বুঝতে পারবা। আর এখানে দেখো 4 5-এ কত হলো? 20 হলো। ঠিক আছে, 20 হলো। আর এইদিকে দেখো কি রয়েছে? আর আর কিউ রয়েছে। তো এখানে যদি দেখো, তো ওপরে কত হয়েছে? 12 হয়েছে, আর নিচে কত হয়ে গেছে? এটা 20 হয়ে গেছে। এবার দেখো কিউ গুলোকে আমি ইকুয়াল করে দিয়েছি, কিউ গুলোকে দেখো 20 20 দুটোতে করে দিয়েছি। এবার তিনটারই মান পেয়ে গেছি, পি এর মান পেয়ে গেছি, কিউ এর মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি। আর এই তিনটাকে যোগ করে এটা চেয়েছিল, কি যোগ করার ফলে এটা হয়। আমি তিনটাকে যদি যোগ করি, তো কত হচ্ছে?
এখানে 32 আমি যদি যোগ করি তো কত 7 আর এদিকে 40 47 হয়ে যাচ্ছে, মানে 47 ইউনিট যদি আমি বলি কি 47 ইউনিট, 47 ইউনিটের মানে এটা ডাইরেক্ট করবা, এগুলো এখানে ডাইরেক্ট কাটা যেত। 1 ইউনিটের মান কত, এখানে এটা হয়ে যাবে। এবার এবার তোমার চাইছে কি সেটা দেখো, 1 ইউনিটের মান যেটা কাটাকাটি করলে চলে যাবে। কিউ আর আর এর পার্থক্য চাইছে, তো কিউ কোনটা রয়েছে, এটা রয়েছে, আর কোনটা রয়েছে, এটা রয়েছে, এই দুটোর দেখে নাও পার্থক্য, মানে 20 আর 12 পার্থক্য কত হয়ে যাবে, 20 আর 12 পার্থক্য হচ্ছে 6। তো 1 ইউনিটের মান এত, তো 6 ইউনিটের মান কত, ঠিক তো গুণ করে দাও। এটা দিয়ে যদি কাটি তো কতবারে কাটছে, 3 7 21, 3 4 12, হ্যাঁ 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 বারে কেটে গেলে একটা জিরো ছিল 30, আর এদিকে 6 রয়েছে, 6 6 12, 3 6 কত 18। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে পার্থক্য কত হয়েছিল, 3 6 18 দিয়ে অপশন নেই তো। আচ্ছা এখানে পার্থক্য 12 আর 20 পার্থক্য 8 হবে, 6 হবে না, সরি 8 হবে, ঠিক আছে। তো 8 এটা, তো 8 কাট 16, 3 8 কত হয়ে গেল 24, মানে 240। এখানে বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো 10 নম্বর কি বলছে, 4800 5/8 তারপরে 80% 40% মান কত। চলো এক এক করে প্রত্যেকটা জিনিস লিখে নাও। এর বলছে গুণ চিহ্ন বসাতে পারবো, ঠিক আছে। তারপরে আবার বলছে এর তো গুণ চিহ্নই বসাতে পারবো, পার্সেন্ট লেগে আছে তো নিচে 100% পার্সেন্ট তুলে লেগে যাবে, এর আছে 40% আছে নিচে। এবার দেখো পুরোটা কাটতাম, দুটো জিরো এখানে, দুটো জিরো কাট, এটা দুটো জিরো আর এটা দুটো জিরো কেটে দাও, 5 8 40, 6 8 48 কাটা গেল। এবার গুণ করলাম 5 6 30 ইন্টু এদিক থেকে গুণ করলাম 5 6 30 গুণ, এটা যদি গুণ করে দিই কত হয়, 4 8 32 হয়ে যাবে। এবার গুণ করে নাও, 6 3 3 9 আর একটা জিরো, মানে 960 কোথায় রয়েছে, এই নম্বর অপশনটাতে রয়েছে। চলো আগে বাড়ি, সরি কটা আগে যে বাড়লো, 11 নম্বর না 10 নম্বর ছিলাম, 10 নম্বর ছিল 11 নম্বর ছিল। চলো দেখো যদি এর এ পার্সেন্ট এত হয় তবে এ স্কোয়ার, দেখো এইটা দুটো নিয়ে নিয়েছিলাম, এর আগে দেখতে পেলা, এর আগে একটা ছিল, এটা ছিল, তো দুই রকমের ছিল, আমি দুটোই নিয়ে নিই। এটা দেখো গুণ হয়ে গেলে কি হয়ে যাবে, আচ্ছা এখানে পার্সেন্ট তুলে নাও 100%, আর এ গুণ হয়ে এ স্কোয়ার আর কোনাকুনি গুণ করলে এটা জাস্ট এইটুকুই, দেখা মাত্রই উত্তর হতে গেল, খুবই ইজি জিজ্ঞেস করে নিয়েছে। কোথায় রয়েছে এই অপশনটা, অপশন নম্বর বি। চলো 12 নম্বর দেখো, যদি এ বি এর থেকে 5 গুণ বেশি তবে বি এর থেকে কত শতাংশ কম। এখানে যা বলেছে এ বি এর থেকে, আমি যদি বিটাকে 1 ধরি, কারণ এ যা আছে বি এর থেকে 5 গুণ বেশি, আমি বি কে যদি 1 ধরি তার থেকে 5 গুণ বেশি, মানে 6 হয়ে যাবে, তবে 5 গুণ বেশি রয়েছে, এখানে যদি যোগ করি তো কত, এখানে ডিফারেন্স দেখবো তখনই না 5 গুণ বেশি হবে, এটা কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তবে কি বলছে, তবে বি এর থেকে, কার থেকে, এর থেকে, যার সামনে যে রয়েছে তার, এর থেকে কত শতাংশ কম, কার থেকে, এর থেকে, আমি বললাম যার থেকে চেয়ে লেগে থাকে সেটা নিচে হয়, তার থেকে কত শতাংশ কম, তো এখানে দেখতে পাচ্ছি 5% কম, 5% যদি বেশি হয় তো 5% কম হতে হবে না এটা, আর সেহেতু শতাংশ চাইছে 100% লাগিয়ে। এবার কাটতাম কুটাই খেলে নাও, যদি 2 দিয়ে কাটো তো এটা কত, 50, 2 দিয়ে কাটলে এটা কত 3, তো গুণ যদি করো তো কত হয়ে যাবে 250, আর এদিকে 3 3 8 24 দশমিক আছে উত্তরগুলো, 3 8 24, 3 3 9, দশমিক নিয়ে 3 3 9, এরকম চলতে থাকবে, দুই ঘর পড়ে যাচ্ছে, কোনাকুনিক লেগে যাবে, যেহেতু এ নম্বর হয়ে যাচ্ছে রাইট। চলো আগে বারো 13 নম্বর দেখো, এ হলো বি এর 1/4, এ বি এর থেকে কত শতাংশ কম, দেখো এখানে লিখছি 1/4 এর কথা বলছি, এখানে বলছে এ বি এর থেকে কত শতাংশ কম, এ যে আছে বি এর থেকে কত শতাংশ কম, তো বি কোনটা, নিচের বি কত শতাংশ কম, আমি দেখতে পাচ্ছি 3% কম, 3 লিখবো উপরে, কমতি থাকলে ডিফারেন্টটা লিখতে হয়, আর শতাংশ বলছে 100%, কাটলে কত এটা 25, 25 3 25 কত হয়, আচ্ছা ক্লিয়ার, এই নম্বরটা। চলো দেখো 14 নম্বর, আচ্ছা বেশি তো আগিয়ে দিলাম না, না ঠিক আছে, মিস করে দেয় কখনো কখনো। দেখো 8 ঘন্টা 20 মিনিটে একটি সময় সময়কাল ভুলবশত 8 ঘন্টা 40 মিনিট হিসেব করা হয়েছে, ত্রুটির সংশোধন শতাংশ কত, ত্রুটি যেটা হয়েছে সেটার শতাংশ কত। দেখো
8 ঘন্টা 20 মিনিটের কথা বলেছিল, সময়কালকে ভুলবশত 8 ঘন্টা 40 মিনিট লিখে দিয়েছে। তো প্রথম কাজ আমাদের এই যে 8 ঘন্টা লেখা আছে একটা মিনিটে নিয়ে চলে আসো। মিনিটে আমি কিভাবে নিয়ে আসতে পারবো, 60 দিয়ে গুণ করে দিলে এটা মিনিটে চলে আসবে। তো 6 কত 48, আর একটা জিরো লেগে যাবে, এদিকে 20 রয়েছে, এটা কিসে চলে আসলো, মিনিটে কনভার্ট হয়ে গেল। যদি এটাকে দেখি তো এটা হয়ে যাচ্ছে এত মিনিট। এবার এদিকে যদি মিনিটে নিয়ে আসতে চাই তো 60 দিয়ে গুণ করে দাও ঘন্টাটাকে, 5 8 40, 6 8 48 প্লাস 40, তো তোমার চলে আসছে এটা। এখান থেকে এত মিনিট, তো কতটি বেশি লিখে দিয়েছিল, 20 মিনিট বেশি লিখে দিয়েছিল, কতর মধ্যে, 500 মিনিটের মধ্যে। তো পার্সেন্টেজে যদি আমি নিয়ে আসি তো 100% লাগাবো, দুটো জিরো কাটা গেল, 5 দিয়ে কাটলে 4% এখানে উত্তর চলে আসে, মানে 4% ত্রুটি সংশোধন রয়েছে। চলো এই টাইপের আরো রয়েছে। এখন নিচে দেখে নিবা শিফট গুলো কোন শিফটে এসেছিল। 15 নম্বর দেখো, দুটি সংখ্যার যোগফল প্রথম সংখ্যার এত গুণ, দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যার কত শতাংশ। ভালো করে বুঝো, দুটো সংখ্যা রয়েছে, একটা দুটি সংখ্যার যোগফল প্রথম সংখ্যার এত গুণ। দেখো দুটো সংখ্যা রয়েছে, তাদের যোগফল প্রথম সংখ্যার মানে 35 গুণ। আমি এখানে লিখে দিচ্ছি এটা। এখানে ধরার বিষয় রয়েছে কোন সংখ্যাটা প্রথম রয়েছে। এখানে প্রথম সংখ্যার এত গুণ যেহেতু বলছে, ফার্স্ট সংখ্যা যেটা হবে সেটা নিচের হবে, সেকেন্ড সংখ্যা যেটা আছে সেটা উপরেরটা রয়েছে। কেন, প্রথম সংখ্যার এত গুণ হয়েছে, ক্লিয়ার। তারপরে দেখো দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত শতাংশ। প্রথম সংখ্যা থেকে, তো প্রথম সংখ্যার কত, প্রথম সংখ্যা যেহেতু বলেছে প্রথম সংখ্যাটা নিচে বসাও, কত শতাংশ, তো 35টাই আমি কি করব, কত শতাংশ। আচ্ছা এখানে ডিফারেন্টটা বের করতে হবে, দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যার কত শতাংশ, কত শতাংশ দ্বিতীয় সংখ্যা। এখানে যদি ডিফারেন্ট দেখি তো কত রয়েছে, 15 রয়েছে। আমি এখানে কেটে দিচ্ছি, এটা মিটানোর কোনো প্রসেস এখানে নেই, একেবারে ডাইরেক্ট পুরোটাই সরে যাবে, সেই জন্য এইভাবে করে মিটাতে হচ্ছে আমার। দেখো আমরা কি পেলাম, সেকেন্ড সংখ্যার ফার্স্ট সংখ্যা, বুঝে নাও একবার আরো আমি বলে দিচ্ছি, এটা ছিল, ঠিক আছে। প্রথম সংখ্যা থেকে চেয়েছিল, তো প্রথম সংখ্যা কত, 20 রয়েছে, তার থেকে কত 15 বেশি রয়েছে, কত শতাংশ, জাস্ট শতাংশ। পুরোটা ধরলেও কোনো ক্ষতি নেই, এক বড় আসবে তার থেকে বাদ করে দিতে হবে আবার, বা এইভাবে ধরলে একটা ডাইরেক্ট উত্তর চলে আসে। একটা কাটলে কত, 5, 5 15 কত, 75, ঠিক আছে। এটা কেন 75 হলো, এখানে বলেছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার কত শতাংশ, কত শতাংশ আছে সেটা প্রথম সংখ্যা, এটা আমাদের 75%। চলো 16 নম্বর দেখো, একজন শ্রমিকের বেতন প্রথম 40% বাড়ানো হয়, তারপরে 25% কমানো হয়, বেতন মোট কত শতাংশ পরিবর্তন হবে। দেখো একটা বেসিক নিয়ম রয়েছে আর একটা ব্রহ্মাস্ত্র রয়েছে, তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারো। এটা রয়েছে একটা, ঠিক না, এই ফর্মুলাটা দিয়ে করতে পারো। এ বি এর মান হচ্ছে একটা এ, যেটা বাড়তি থাকবে প্লাস, আর কমতি থাকবে তো সেটা মাইনাস, বা বেসিক দিয়ে করো। বেসিক দিয়ে দেখো প্রথমে ছিল 100, তারপরে বেড়ে হয়ে গেল কত পার্সেন্ট বাড়লো, 40। 100-এর মধ্যে 40 যদি বাড়িয়ে দিত কত, 140 হয়ে যাবে। তারপর কি হয়েছে, 25% কমে গেছে, আর 25% বের করলে কিভাবে বের করবো, দুটো সংখ্যাকে গুণ করো, 2 ঘর পর দশমিক বসিয়ে দাও, সেটা তার 25% এর মান। তো গুণ করবো 4 25 কত, 100, 100 জিরো, আর 25 আর 10 কত হয়ে যাবে, 35 হয়ে যাবে, আর একটা জিরো অলরেডি ছিল, 2 ঘর পর দশমিক বসালে তো 35 হচ্ছে 25% এর মান 140। ডাইরেক্ট বের করো, যে কোনো সংখ্যার পার্সেন্ট বের করবা, সেই সংখ্যাকে জাস্ট গুণ করো, 2 ঘর পর দশমিক বসাও, সেটা তার পার্সেন্টেজ থাকবে। তো 35 এখান থেকে বাদ করে দাও, 35 যদি বাদ করে দাও তোমার কাছে চলে আসবে এটা, মানে কমতি হয়েছিল এটা। তো ডাইরেক্ট এখান থেকে দেখে নাও কতটা বেতনের মোট কত শতাংশ পরিবর্তন হলো, 5% বৃদ্ধি হয়েছে, 100 থেকে 5% বৃদ্ধি হয়েছে। কেন জিজ্ঞেস, দেখো ভালো করে বুঝেন, প্রথম বাড়লো তারপরে কমে গেল, তখন কি ঘটলো সেটা চাইছে, ঘটলো 5% বৃদ্ধি। 17 নম্বর দেখো, প্রতিদিন, আচ্ছা আর একটা নিয়ম ছিল ওখানে, সেটা নিয়ম তো দেখালাম না আমি, এটা নিয়মে জাস্ট বসাতে হবে তোমাকে, এখানে যে বসাবা, বাড়তি আছে তো প্লাস, আর কমতি আছে তো মাইনাস, এখানে তারপরে এটা গুণ করে নাও, কারণ এ বি হিসাবে বসবে, আর এ এ এটা বি এটা দুটোকে বসাবা এখানে। আচ্ছা আমি বসিয়ে দিচ্ছি, কিন্তু কত রয়েছে, 25 রয়েছে, আর নিচে কি রয়েছে, 100 রয়েছে। কাটাম কুটাই খেলে নিতে পারো, কাটাম কুটাই যদি খেলো তো 4 4 দিয়ে কাটলে কত, এটা 10, ঠিক আছে। এখানে দেখো বাদ করলে তোমার কত আসছে, এখানে যদি বাদ করে দাও তোমার কাছে, আচ্ছা এখানে মাইনাস প্লাস ছিল,
এখানে একটা মাইনাস কমতি ছিল, তো এটা মাইনাস হবে, তো 10টা মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, ঠিক না? তো 25 যদি বাদ করে দাও 40 থেকে, তো তোমার কাছে বাঁচবে 15, আর আরো 10 ছিল, সেই 10টাকে যদি বাদ করে দাও তোমার কাছে বাঁচবে 5। এই দুই ভাবে করতে পারো। আর যে পজিটিভ এসছে, প্লাস এসছে, বলে বৃদ্ধি। ঠিক আছে, চলো 17 নম্বর দেখো। প্রতিদিন একজন ব্যক্তি তার 60% ফল বিক্রি করে এবং বাকি ফলের 30% রাতে নষ্ট হয়ে যায়। প্রথম রাতে মোট 48টি ফল নষ্ট হলে তিনি প্রথম দিন কতগুলো ফল বিক্রি করেছেন? ভালো করে জিনিস বুঝো। আমি সিরিজ মেথড দ্বারা করা যায় আর বেসিক দিয়েও করা যায়। আমি ধরে নিলাম কি আমার কাছে 100% ফল রয়েছে, এখানে আমি কি করছি, 60% কি করে দিচ্ছি, বিক্রি করে দিচ্ছি। 60% যখন বিক্রি করে দেব তখন বাঁচবে কত আমার কাছে, 40%। কত পার্সেন্ট বিক্রি করেছিলাম, 60% বিক্রি করে দিয়েছি, সেল করে দিয়েছি, ঠিক না? তো 40% বাঁচলো। 40%-এর বাকি ফলের, মানে এই 40% ফলের 30% নষ্ট হয়ে যায়। এর 30% কিভাবে বের করো? ডাইরেক্টলি বের করার নিয়ম বলেছি, জাস্ট গুণ করো, 2 ঘর পর 3 4 কত, 12, আর দুটো জিরো, 2 ঘর পর দশমিক, মানে 12%। 40-এর 30% যদি আমি বের করি তো কত হয়ে যাবে, 12%। তো কত পরিমাণে ফল নষ্ট হয়, 12% ফল নষ্ট হয়ে যায়। কি করে বুঝলাম? দেখো টোটাল ফল ছিল 100%, তার থেকে 60% তো বিক্রি করে দিয়েছে, তো 60টাকে বাদ দিয়ে দিলাম, বাকি থাকলো যেটা, বাকি যেটা থেকেছে, বাকি থেকেছে 40% ফল। 40-এর মধ্যে যখনই রাখে তখন 30% নষ্ট হয়ে যায়। 30% যদি আমি 40-এর বের করি সেটা কত, 12%। এই 12%-এর যে মান রয়েছে সেটা হচ্ছে 48। তো 1%-এর যদি আমি মান বের করি, কারণ 30% ফল নষ্ট হয়, আর সেই ফলটার কথা বলছি এটা, আর 30%-এর মান মানে বাকিটার থেকে আমি বের করছি 12%। তো 12% সমান এটা, 1%-এর মান কত, এটা হয়ে যাবে। চাইছেটা কি এখানে সেটা দেখো, তিনি প্রথম দিন কতটি ফল বিক্রি করেছিল, প্রথম কত বিক্রি করেছিল, 60%। কত বিক্রি করেছিল, 60%। 1%-এর মান এটা, তো 60%-এর মান কত, 4 বারের কত, 48, 4 6 24, মানে প্রথম বিক্রি করেছিল 240। তাই রয়েছে বি নম্বর। আশা করি ক্লিয়ার। চলো 18 নম্বর দেখো। বি এর থেকে 30% বেশি। বি এর কথা বলছে কি এর থেকে যে আছে, এ যদি আমি 100% ধরি, তার থেকে 30% বেশি রয়েছে। তারপরের কন্ডিশন, এটা কাট্টাম কুটাই করলে এইরকম আকার চলে আসবে। তারপরে বলছে সি বি এর থেকে 20% কম। আমি বি কে যদি 100 ধরি, 20% কম মানে 80। আচ্ছা, 20 দিয়ে কেটে দিচ্ছি, 20 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে, 3, সরি 20 দিয়ে কাটলে এটা কত, 4 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। যার সামনে যে রয়েছে তার মান সে রয়েছে। এখানে দেখো আমি বিও দেখতে পাচ্ছি, এখানে বিও দেখতে পাচ্ছি। আমি দুটো প্রসেসে বলেছিলাম কি দুই ভাবে বের করতে পারবা। এক তো সিম্পল প্রসেস কি, ডাইরেক্ট বি গুলোকে সমান করে নাও, কারণ বি গুলো ইকুয়াল নেই এখানে। বি গুলো সমান করতে গেলে উল্টো পাল্টা দিয়ে গুণ করতাম। 5কে এটা দিয়ে গুণ করে দিলাম, আর 13কে এটা দিয়ে গুণ করে দাও, সমান হয়ে যাবে। এবার যখন 5কে এটা দিয়ে গুণ করবো, তো নিচের সংখ্যাটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। এবার ওপরের সংখ্যাটাকে এটা 13 দিয়ে গুণ করেছি, যেহেতু 13 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো যে ফাইনাল আমাদের জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে কি, কত, 5, 5 কত, 65, এখানে কত হয়ে যাচ্ছে, 50 হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো এখানে সি বাই বি, ক্লিয়ার। তো 13 26 3 4 তো কত হয়ে যাচ্ছে, 52, 52 হচ্ছে। 5 কত, 65, 5 কত, 65, ক্লিয়ার। এবার দেখো প্রত্যেকটার মান আমার এখানে পেয়ে গেছে, বি এর মান ইকুয়াল হয়ে গেছে। বি এর মান এটাই কি, এখান থেকে বেসিক্যালি আমরা কি করি, কি ইকুয়াল করারই চেষ্টা করি। এবার তিনটারই মান দেখো, এ এর মান পেয়ে গেছো, সি এর মান পেয়ে গেছো, ডি এর মান পেয়ে গেছো, ক্লিয়ার। এবার কি চাইছে সেটা দেখবো আমরা। বলছে এখানে এ সি এর থেকে কত শতাংশ, এ আর সি এর থেকে কত শতাংশ, এ সি এর, তো সি বলছে, তো সিটাকে আমি কি করব, নিচে করে দেবো, ক্লিয়ার কন্ডিশন। তো কত শতাংশ, এ দেখতে পাচ্ছি 50, 50%, ক্লিয়ার না? এখানে 50 লিখে দাও, আর শতাংশ চেয়েছে সেহেতু 100% লাগিয়ে দাও। কাটাকাটি খেলে নাও, এখানে হয়ে যাবে। কাটাকাটি খেললে কত, 4 দিয়ে চলে যাবে, 4 দিয়ে যদি এটা কাটি তো কত, এটা 25 হবে। 4 দিয়ে কাটলে 4 একে 4, আর 3 4 12। এবার গুণ করে দাও, আমি এখানে লিখে দিচ্ছি। 5 পজিশন কত হয়, 125 হয়, 0 আর নিচে হয়ে গেল 13, 13 দিয়ে কতবারে চলে যাবে, 9 তেরেং কত হয়, 117 হয়। তো 9 দিয়ে প্রত্যেকটা রয়েছে,
ভাগ করে নাও এভাবে করে সুন্দর করে বসিয়ে, বা ডাইরেক্টলি মাইন্ডলি করো। 9 দিয়ে চলে গেল, তো 117 হলো, তো বাঁচবে কত? 15 থেকে 7 যদি বাদ হয় তো 8, 1 চলে আসলো, 8 মানে 80। তো শতরাং কত হয়ে যায়? 78 হয়ে যায়। 80-র মধ্যে শতরাং 78 হয়, তো 2 বাঁচলো, তো দশমিক নিয়ে কত হয়ে যাবে? 20 হয়ে যাবে, তো 13 একবারে চলে যাবে। আর দেখতে পাচ্ছি এই অপশনটা রয়েছে, তোমরা ভালো করে ভাগ করে নিও, কোনো রকমের প্রবলেম হবে না। আমি এখানে দুটো সংখ্যা বের করে দিলাম, তারপরে যদি 13 একবারে গেল, 7 নামবে 70, তো 5 তরাং 65 হচ্ছে, 5ও পাওয়া যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। মাইন্ডলি করতে পারো এইভাবে করে, বসিয়ে করে নিতে পারো। ঠিক আছে, চলো দেখো 19 নম্বরটা। একজন ছাত্র 200 নম্বরের 5টি বিষয়ের মোট 60 নম্বর পেয়েছে। বিষয় একের তার মোট প্রাপ্ত নম্বরের 25% নম্বর পেয়েছে। বিষয় একের তার নম্বর কত? ভালো করে বুঝো, 5টা বিষয়, একটা বিষয় যদি 200 পাই, 5টা বিষয় সে 1000 নম্বর পেয়েছে। ক্লিয়ার কন্ডিশন, কোথাও এখানে নেই। এবার দেখো মোট 60% ও নম্বর পেয়েছে, তো এর 60% যদি আমি বের করতে চাই তো কি হয়ে যাবে? 1000-এর 60% কত হয়ে যায়? আমি কি বললাম, জাস্ট গুণ করে দাও। গুণ করলে আমাদের কত হয়ে যাবে? একটা জিরো, 3টা জিরো, 4টা জিরো হয়ে যাবে। 4টা জিরো, 2 ঘর পর দশমিক বসাও, এটাই হচ্ছে 60%-এর মান। 60% সমান কত হচ্ছে? 600 নম্বর পেয়েছে। ভালো করে বুঝে নাও, আমি একবার আরো রিপিট করে দিচ্ছি। সে 200 নম্বর, একটা একজন ছাত্র 200 নম্বরের 5টি বিষয়ের মোট এত নম্বর পেয়েছে। 200 নম্বরের 5টা বিষয়ে 60% নম্বর পেয়েছে, তো 200 নম্বর করে যদি হয় 5টা বিষয়, তো 1000 নম্বরের এক্সাম, 60% পেয়েছে। তো এর যদি আমি 60% বের করছি, যে 600, এটা বের করতে যদি বেসিক্যালি বলি, তো যেটা ছোট থেকে তোমরা শিখে এসছো সেটা, এটা 160%-এর মান কত? 100-র মান এটা, 60%-এর মান আমি সেটাই করেছি ভাই, ওটাই কাটাকুটি করে 600 নিয়ে এসছি। বাট এটা স্মার্টলি দ্রুত করার জন্য, এটা যদি করো তো অনেকগুলো সময় খেয়ে যাবে। এবার বলছেটা কি, সেটাতে আসবো। বিষয় একটা তার মোট প্রাপ্ত নম্বর 25%। তো বিষয় একটা তার নম্বর কত? মানে একটা বিষয় পেয়েছে 25%, তো সেই বিষয়টা মানে বিষয় একের তার তার নম্বর কত? তো এখানে দেখো 600 নম্বর টোটাল পেয়েছে, আর 25% একটা বিষয়ে পেয়েছে, তার নম্বরটা চাইছে কি কত নম্বর, তো এর থেকে 25% বের করলাম। এক প্রসেস আমি বলছি এখানে, এটাকে ধরো কি 100%-এর মান এটা, 25%-এর মান কোনটা, বা ডাইরেক্ট করো, এটা 600, 25%-এর গুণ করো, 2 ঘর পর দশমিক বসাও। 2 ঘর পর দশমিক বসালে দেখো 25 দিয়ে যদি আমি 6 25 করি, 6 25 কত হয়ে যাবে? 4 25 100, 6 25 150, আর দুটো জিরো রয়েছে, 2 ঘর পর দশমিক মানে 150। এখান থেকে যদি করো তো এটা কাটাকাটি যাবে, তো কত? 150 চলে আসলো। মানে যেভাবে করে করো, আমি 2 ভাবে দেখে দিলাম। চলো দেখো 20 নম্বর, দেখো কি বলতে চাইছে। আর আমি বলেছিলাম কি 2টা নিয়েছে এই টাইপের, দেখো এবার মিটার দিয়ে, ওখানে ঘন্টা দিয়েছিল। 4 মিটার 70 সেমি উচ্চতা, ভুলবশত 3 মিটার 52 সেমি হিসেব করা হয়েছে। ত্রুটির শতাংশ কত? মানে ত্রুটি কতটি হয়েছে সেটার সংখ্যা। তো এখানে দেখো একটা যদি জিনিস ক্লিয়ার থাকে, মিলি সেমি ডেসি যেটা দিয়ে থাকে, আমি এখানে লিখছি মিলি একটা জিনিস থাকে, তারপরে যদি দেখো সেমি, তারপরে যদি দেখো রয়েছে ডেসি রয়েছে, আর যদি তারপরে দেখো মিটার রয়েছে, এখানেই আসার দরকার ছিল আমাদের। তো কয় ঘর আসছে এখানে চাইছেটা কি? আমাকে প্রত্যেকটা জিনিসটাকে কিসে নিয়ে যেতে হবে? সেমিতে নিয়ে আসতে হবে। যেখানে আমরা ঘন্টাতে ছিল তো মিনিটে নিয়ে এসেছিলাম, সেহেতু এখানে দেখো এখানে সেমিতে দেওয়া রয়েছে। সেমি থেকে আমরা কোথায় আসছি? ডেসি, তারপরে মিটার। কয় ঘর আসছে? 2 ঘর, মানে 10 10 করে গুণ হয়ে যাবে। তবে 10 10 করে যদি আমি 4-এ গুণ করি তো কত হয়ে যাবে? এটা 400, আর এখানে 70 সেমি। টোটাল কত সেমি হয়ে গেল? 470 সেমি। এদিকে সেম ভাবে করবো, তো এদিকে দেখো 300 সেমি আর 52 সেমি, তো টোটাল কত হয়ে গেল? 352 সেমি। এবার কি বলছে, ত্রুটির শতাংশ কত? কতটি ত্রুটি হয়েছিল? টোটাল ছিল 470, তার মধ্যে ত্রুটি হয়েছে এটা, তো বিয়োগ করে নাও। বিয়োগ করলে দেখো কতটি হচ্ছে তোমার? 8 হচ্ছে, আর 7 থেকে এখানে হাতে চলে আসবে, 7 থেকে তোমার 6 বাদ তো 1 হচ্ছে। ঠিক আছে, কোনো রকমের প্রবলেম নেই। 4 থেকে 3 বাদ তো 1, আর শতাংশ লাগালে কি হয়ে যাবে? 100। একটা জিরো, একটা জিরো কাটা গেল, আরে তেরিকে, এটাও তো দশমিকে আসবে, তো তাই তো কাটা গেল, একটা জিরো গুণ করে দিলাম, 47, এটা চলে আসবে। এবার দেখো এটা উত্তর কি হবে? 2 দিয়ে তো প্রত্যেকটা যাচ্ছে, তো 2 দিয়ে অবশ্যই যাবে। আচ্ছা, এটাকে আমি তোমাদেরকে নিচে কমেন্টে বলো এটার উত্তর কত হবে, এটা ই করে
আমরা, ঠিক আছে? একটা বাড়ির জন্য দিয়ে দিচ্ছি 20 নম্বর, আর সেটা আমি করে দিলাম। এটা জাস্ট গুণ করে তোমাকে বলতে হবে কি এদের মধ্যে কোনটা হবে। এখানে আমি দেখেই বুঝতে পারছি 2 দিয়ে তো যাবেই যাবে, তারপরে কোনটা দিয়ে যাবে, দুটোই সংখ্যা এখানে বার করতে হবে। প্রথম 2 দিয়ে যাবে, তারপরে 5 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, 9 8 রয়েছে, এটা বলে দিলেই হয়ে যাবে। তোমরা কমেন্টে জানাবে এটা কত উত্তর হচ্ছে ফাইনাল। চলো 21 নম্বর দেখো কি বলছে। একটি প্রতিষ্ঠানে 20% কর্মচারী মেট্রিক পাস, বাকিদের 40% স্নাতক এবং এখন বাকি থাকা 140 জন স্নাতকোত্তর মেট্রিক পাস কর্মচারীদের সংখ্যা কত? এবার ভালো করে জিনিসগুলো বুঝে নাও। এখানে যা যেটা যেটা বলেছে 100% আমি ছেলে ধরে নিচ্ছি, 100% ছেলে ছিল, তার মধ্যে 20% কর্মচারী কি রয়েছে, মেট্রিক পাস রয়েছে, এত পার্সেন্ট স্নাতক রয়েছে, এখন বাকি এতজন স্নাতক, ঠিক না, মেট্রিক পাস কর্মচারীদের সংখ্যা। তো এর থেকে 20% কে আমি সরিয়ে দিচ্ছি, কারণ তারা কি রয়েছে, মেট্রিক পাস রয়েছে। 20% যদি সরে যায়, 20% সরে গেলে কত হবে, 80%, ঠিক আছে? তারপরে বাকি বাকি বলতে এই 80% এর বাকি বলছে 40%, 40% যদি বের করি, 80 40% যদি বের করি তো কত, তো 4 8 কত, 32, দুটো জিরো, 2 ঘর পর দশমিক, মানে 32। তো এখানে স্নাতকও হয়ে গেল 32%। তো 32 80-র মধ্যে যদি 32 আমি বের করে দিই, তো বাকি কত থাকছে, 8 থাকছে, 4 48। এই 48% মানে এখন বাকি এতজন স্নাতক। তো এই 48% এর মান, তবে আমি একবার আরো রিপিট করবো, এটা ভালো একটা অঙ্ক রয়েছে। এটা 1% এর মান কত, এটা। এবার বলছে মেট্রিক পাস কর্মচারীর সংখ্যা, মেট্রিক পাস তো 20%, 1% এর মান, এটা তো 20% এর মান কত? কাট্টাম কোটাই করে দাও। 12 দিয়ে যদি কাটো তো 12 দিয়ে যদি কাটো তো এটা 12 বারে কেটে যাবে, আর এটা 12 দিয়ে কাটলে 12 24 3 4 বারে কত, 48, 4 দিয়ে কাটলে 3, তো 60 হয়ে যাচ্ছে যারা মেট্রিক পাস করেছে। এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, আমি ভালো করে বোঝাচ্ছি একবার আরো। দেখো পুরোটা কি দেওয়া রয়েছে, 80, পুরোটা টোটাল আমি 100% ধরলাম, তার মধ্যে 20% মেট্রিক পাস, 20% কে আমি বাদ দিলাম, 80%, মানে তারপরে বাকি, মানে এই 80% এর বাকি 40% স্নাতক ছিল। তো 40% আমি যখন 80-র 40% বের করছি, সেই ক্ষেত্রে আমার বেরোচ্ছে 32। তো 32 এখান থেকে বেরিয়ে গেল, তো বাকি থাকলো কত, 48%। এখানে বলছে বাকি থাকছে এতজন, আমি বুঝলাম কি এটা পার্সেন্টের মান এটা রয়েছে, এভাবে করে বের করে নিলাম। ক্লিয়ার? চলো দেখো 22 নম্বর। একজন ব্যক্তি তার আয় 50% খরচ করে, তার আয় 40% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 20% বৃদ্ধি পায়, তবে ব্যয় কত শতাংশ বৃদ্ধি পায়? ভালো করে বুঝো, স্টেপ বাই স্টেপ। আয় রয়েছে, তারপরে এক্সপেন্ডিচার মানে খরচের কথা বলছে, আর সেভিং এর কথা বলছে। আয় যদি আমি বলি কি 100% ছিল তার, তার আয় এত খরচ করে, 100% ছিল, খরচ কতটা করে দেয় সে, মানে এক্সপেন্ডিচার মানে খরচ করে দেয় কত, 50%। তো সে সেভিং কতটা করছে, সে সেভিং 50%। এবার তার আয় কি হচ্ছে, 40% বেড়ে গেছে, এখান থেকে কত বেড়ে গেছে, 40%, মানে 140 হয়ে গেছে। এবার কি বলতে চাইছে সে, দেখ, সে বলতে চাইছে সঞ্চয় এবার 20% বৃদ্ধি পাবে, সঞ্চয় যেটা সঞ্চয় করে এর ওপর 20% বৃদ্ধি করে দিয়েছে। তো 50-এর 20% কত হয়ে যাবে, 50-এর 20% বের করে না, গুণ, আমি বললাম না যে কোনো সংখ্যা জাস্ট গুণ করো, 2 ঘর পর দশমিক, সেটাই তার পার্সেন্টেজ। সেটা কত হয়ে যাবে, ডাইরেক্ট দেখে দেখে তো বোঝা যাচ্ছে 10, আর এদিকে দুটো জিরো, মানে 2 ঘর পর দশমিক, মানে 10%, 10% বৃদ্ধি হয়েছে। তো প্রথম 50 ছিল, এখন কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। তার আয় বৃদ্ধি পেয়েছে 60, এখানে বাদ করে দাও, এক্সপেন্ডিচার এখানে পড়ে থাকবে, 60 যদি বাদ করি তো এখানে দেখতে পাচ্ছি 80। এবার চাইছেটা কি, তবে ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে, ব্যয় কোনটা ছিল, এটা অংশ ছিল। তো 50-এর মধ্যে কত বেড়ে গেছে, 80 হয়ে গেছে। 50-এর মধ্যে কত হয়েছে, 80 হয়ে গেছে, কতটি বেরোলো, 30 বেড়ে গেছে। 100-র মধ্যে কত রিকন্ডিশন ঘটছে, কাটাকাটি করলে কত, 2, তো 30 কে 30 কত, 60% বৃদ্ধি হয়েছে। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো আগে বাড়ো। এখানে কি বলছে 23 নম্বর, একজন ব্যক্তি তার আয়ের 50% খরচ করে, তার আয়, আচ্ছা সেম আগের টাইপটাই রয়েছে, আয় রয়েছে, এক্সপেন্ডিচার রয়েছে, আর সেভিং রয়েছে, এই তিনটা জিনিস রয়েছে। ভালো করে বুঝো, আমি যদি এখানে বলছে খরচ করে দেয়, মানে এক্সপেন্ডিচার করে দেয় 50%, তো 100% তার আয় 100% যদি ধরি, 50% খরচ করে দেয়, তো 50% সে কি করেছিল, সেভিং করেছিল, এটাই আসে। কারণ খরচ করার পর যেটা বাকি থাকে সেটা সেভিংই থাকে। আর এটা 100% কেন, দেখো কোনো কিছু 100-র উপর ডিপেন্ডেন্ট করে ক্যালকুলেট করা হয়, সেই জন্য।
এবার 40% বৃদ্ধি পেল, এর কত বেড়েছে? 40% কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? আয়। তো আয় বাড়িয়ে দিলাম। এবার বলছে ব্যয় 30% বৃদ্ধি পেয়েছে। এই যে ব্যয়টা ছিল 30% বৃদ্ধি পেয়েছে, 50-এর 30% বের করলাম। 3-5 15, দুটো জিরো, দুটো জিরো, দুই ঘর পর দশমিক বসালে দুটো জিরো আউট হয়ে যাবে, তারপরে 15, সরি এখানে লাইনে আউট হয়ে গেল। তো 15 কোনো অসুবিধা নেই, চলো ক্লাস চলবে। তো 15 এখানে যদি যোগ করি তো কত হয়ে যাবে? 65% কি হচ্ছে? এক্সপেন্ডিচার হচ্ছে। এবার দেখো 140 থেকে যদি আমি 65টাকে বাদ করি, আমাদের পরে কত থাকছে? 5 পড়লো 10 থেকে, আর 6, এটা 7, তো 7 75%। এবার দেখো চাইছেটা কি? নতুন সঞ্চয় এত টাকা, তবে প্রাথমিক আয় কত? সঞ্চয় আমাদের নতুন সঞ্চয় কোনটা পেলাম? এত পেলাম, মানে এখানে বৃদ্ধি টৃদ্ধি করার পর আমরা নতুন সঞ্চয় পাচ্ছি এটা। একবার আমি আরো রিপিট করছি, কোনো জিনিস 100% ছিল, তার মধ্যে 50% সে কি করছে? খরচ করছে, খরচ করে দিল, সেভিং তার 50% হচ্ছে, এটা কন্ডিশন। তারপরে বৃদ্ধি যখন হচ্ছে 40% আয় বৃদ্ধি হয়ে গেল, 140 হয়ে গেল। তারপরে সে তার ব্যয় কত? 30% বৃদ্ধি হলো। তো নতুন যে সঞ্চয়টা 75% হচ্ছে। 75%-এর মানটাই এটার কথা বলেছে। তো আমি বলতে পারি এরকম ডাইরেক্ট, যেহেতু লাইন নাই সেহেতু আমি ডাইরেক্ট করে দিচ্ছি। 75%-এর মান যদি এটা হয়, তো প্রথম তার আয় কত? প্রথম তো 100% ছিল, 100%-এর মান চাইছে। এখানে কাট্টাম কোটায় হয়ে যাবে 75 দিয়ে, আর এখানেও 100 আর 100, মানে 10,000 মুদ্রা কথা চলে আসবে তোমার কাছে। কোথায় রয়েছে অপশনটা? অপশন নম্বর ডি রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো 24 নম্বর কি বলছে? প্রথম সংখ্যার 9% এবং দ্বিতীয় সংখ্যার 3%-এর যোগফল। প্রথম সংখ্যার 2% এবং দ্বিতীয় সংখ্যার 5%-এর যোগফলের 3 গুণ প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত। এখানে যা যা বলেছে সেটা লিখবো। প্রথম সংখ্যাটা জানি না, আমি এক্স ধরছি। দ্বিতীয় সংখ্যা বলছে, দ্বিতীয় সংখ্যাটাকে ওয়াই ধরে নিব, ঠিক আছে না? দুটো সংখ্যার কথা বলছে। প্রথম সংখ্যা তো 9 এর যেহেতু পার্সেন্টেজ মানে 100 লেগে যাবে। এবার প্লাস যোগ বলেছে এর সাথে, এটা কত? ওয়াই, আর এটা 100 হয়ে যাবে, ঠিক আছে? সমান দিয়ে তারপরে প্রথম সংখ্যা আবার বলছে 2x, পার্সেন্টটা তুললে নিচে 100 লাগছে, আর তো প্লাস যেহেতু যোগের কথাই বলেছে, এটা 5, এটা ওয়াই করে দাও, নিচে 100 লাগিয়ে দাও, কারণ পার্সেন্টেজ এটা, আর এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এবার বলছে 3 গুণ। আচ্ছা এখানে 3 গুণও করে দাও, কোনো রকমের প্রবলেম নেই, এটাকে করে দাও 3। ক্লিয়ার? 3 গুণ বলেছে এর থেকে, আমি করে দিলাম 3 গুণ। এবার মানগুলো বের কর নাও দুই দিক থেকে। যদি মানগুলো আমি বের করতে চাই, এখানে লসাগু আমাদের 100ই আসবে, সেম সংখ্যাগুলোই থাকবে যেহেতু দুটোতেই রয়েছে। এদিকেও 100, এদিকেও 100 আসবে, দুটো কোনো রকমের প্রবলেম হবে না, এটা জাস্ট গুণ করে করে দিলেই হলো। এটা 6x, আমি ডাইরেক্ট করছি, একটু 3-5 15 ডাইরেক্ট। দেখো এটাও লসাগু 100 আসতো, এটাও লসাগু 100 আসতো, তো দুই দিকে কাটাই যেত, সেহেতু আর আমি বসালাম না। এই তিনটা যেটা ছিল এই দুটো সংখ্যা থেকে গুণ করে দিলাম। ক্লিয়ার কন্ডিশন? এবার এক্স গুলোকে একদিকে করে নাও। দেখো 6x রয়েছে, এদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস রয়েছে এদিকে, এদিকে মাইনাস হয়ে যাবে, 3x পড়ে থাকবে। দেখো 3y রয়েছে, এদিকে যে কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, তো এখানে 12y পড়ে থাকবে। এক্স আর ওয়াই এর মান বের করো না। এক্স আর ওয়াই এর যদি মান বের করো, তো ওপরে 12, নিচে 3, কাট্টাম কুটাই করলে কত? 4/1, ঠিক আছে? আর এখানে আচ্ছা অনুপাতেই চেয়েছিল, এখানে কি বলছে? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত। তো প্রথম সংখ্যা এক্স আর দ্বিতীয় সংখ্যা ওয়াই, দাঁড়াচ্ছে 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো লাস্ট অঙ্ক আজকের। একজন ব্যক্তি তার টাকার 20% খরচ করে, বাকি 70% তিনি ব্যাংকে জমা রাখেন। এখন তার কাছে 1680 টাকা থাকলে শুরুতে তার কাছে কত টাকা ছিল? ভালো, খুবই ভালো। আমি ধরে নিলাম কি পুরো টাকা 100% ছিল তার কাছে, সে 20% খরচ করে দিয়েছে, বাকি থাকলো তার কাছে 80%। এবার এবার বাকিটার 70% তিনি ব্যাংকে জমা রেখেছেন। এর 70% বের করো না। এর যদি 70% বের করি, তো পার্সেন্ট বের করার জন্য শুধু জাস্ট গুণ করো, দুই ঘর পর দশমিক বস। তো 7-8 কত? 56, আর দুটো জিরো, দুই ঘর পর দশমিক বলে দুটো জিরো আউট হয়ে যাবে। দেখো দুই ঘর পর দশমিক বসালে দশমিক এদিকে জিরোর কোনো দাম থাকে না। তো 70% 80 হচ্ছে 56। 56 এখান থেকে যদি বাদ করে দাও, ব্যাংকে যেহেতু জমা রেখেছে, 56% কি হয়ে যাবে? এখান থেকে বাদ হয়ে যাবে। বাদ যদি করো তো কত? 4, আর এখানে হয়তো এখানে 2, মানে 24% যেটা রয়েছে তার কাছে রয়েছে। আর 24% যেটা রয়েছে তার কাছে টাকার কথা বলছে এটা। আমি বলতে পারি এই 24% এর মানই এটা। এটাকে আমি 1%, 2% না লিখে ডাইরেক্ট আমি বলতে পারি 24% এর মান এটা। এখানে বলছে শুরুতে তার কাছে কত টাকা ছিল? শুরুতে তার কাছে 100% টাকা ছিল। তো 24% এর মান যদি এটা হয়, তো 1% এর মান এটা। দেখো আমি এভাবে লিখি না, 24% এর মান এটা, 1% এর মান কত, তো এর নিচে চলে আসবে 100% এর মান কত। তো ডাইরেক্ট এখানে লিখতে পারো না এইভাবে করে, ঠিক না?
দেখো 8 দিয়ে কাটলে 3 8 24, 8 দিয়ে কাটলে 8 কাট 16, 8 1 8, এটা 0, 3 বাঁচলো, 3 7 21 মানে 70, গুণ করে দাও 7000। এখানে রাইট অ্যান্সার কোথায় রয়েছে? অপশন, অপশন নম্বর এ। আজকের ক্লাস এখানে 25টা টপ 25টা নেওয়া হয়েছিল, পুরো শেষ হলো। দেখো কোথাও কোনো প্রবলেম হচ্ছে, কোনো কন্ডিশন হচ্ছে, তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো, বা বেশি যদি প্রবলেম, একবার রিপিট করে দেখে নিবা, যেহেতু এটা রেকর্ডেড রয়েছে, মানে বারবার করে দেখতে পাবা যেহেতু ইউটিউবে রয়েছে, তো কোনো রকমের প্রবলেম হবে না আশা করি। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখাও পরবর্তী ভিডিওতে, এরকম দেখতে থাকো, পুরো একদম বেস্ট